ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তোমাদের সাথে ছাদ ছাড়াই চিতই পিঠা বানিয়ে দেখাবো আর কিভাবে ব্যাটার তৈরি করলে পিঠা অনেকক্ষণ সফট থাকবে আর তুলতুলে থাকবে। একেবারে জালিদার চিতই পিঠা। শীতকাল তো পড়ে গেছে আর পিঠে পুলি খাবো না তা তো কখনো হতে পারে না। তো চলো ভিডিওটি তোমাদের সাথে একেবারে সহজভাবে শেয়ার করে দেব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। প্রথমে রস তৈরি করে নেব। তো প্রথমে আমি নর্মাল জল দিলাম 1 গ্লাস। তারপর এখানে খেজুর গুড় নিয়েছি। এখানে 300 গ্রাম খেজুর গুড় ব্যবহার করছি। তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো। তো শীতকাল পড়ে গেছে, শীতকালে এখন খেজুর গুড়টা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। তো গুড়টা হালকা গলে যাবে তখন আমি দুধ ব্যবহার করব। আর দিচ্ছি কোরানো নারকেল। এবার নাড়াচাড়া করে পাতলা রস তৈরি করে নিচ্ছি। প্রথমেই দুধটা কখনোই ব্যবহার করতে যাবে না, তাহলে দুধটা এখানে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে রসটা খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে দিয়ে জাল করা তরল দুধ দিয়ে দেব। এই পর্যায়ে দুধ আছে 1/2 লিটার। তোমরা প্রয়োজনে এর চাইতে বেশি দুধও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো এখানে আমি ফুল ফ্যাটযুক্ত একেবারে গাঢ় দুধটাই ব্যবহার করেছি। তো এখানে 1/2 লিটার দিলাম। দুধের রসটা 2-1 বার বলক উঠে নামিয়ে নেব। দুধটা দেওয়ার পরে বেশি বলক উঠানোর প্রয়োজন নেই, বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এখানে আমি নিয়েছি 1 কাপ আটা, আর 1 কাপ আটার সঙ্গে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। শুধু চালের গুঁড়ো দিয়ে এই পিঠাগুলো বানালে পিঠাগুলোর ভেতর হালকা শক্ত থেকে যায়। তো এখানে ময়দা বা আটা দুটোর যে কোনো একটি ব্যবহার করতে হবে। স্বাদ মতো লবণ দিলাম। যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে টেস্ট ভালো আসে। তোমরা খেতে না চাইলে বাদ রেখে দেবে। এবার ঠান্ডা ঠান্ডা জল দিয়ে আমি ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে নর্মাল জলটা আমি ব্যবহার করেছি। জলের মাপটা অবশ্যই মাপ বুঝে দিতে হবে। তো এখানে আমি টোটালে 2 কাপ ময়দা নিয়েছি। তো এখানে 4 কাপ জল দেব। ঘন ঘন নাড়তে থাকবো আর অল্প অল্প জল দেব। এই পর্যায়ে গুটি হলে চলবে না। খেয়াল রাখতে হবে ব্যাটারের ভেতর যেন কোনো শক্ত অংশ না থাকে। একেবারে মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এইভাবে ব্যাটারটা যত ভালো ফেটানো যাবে চিতই পিঠা তত ভালো জালিদার হবে। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, কত সুন্দরভাবে ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটি এক সাইড করে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখানে একটি লোহার কড়াই ব্যবহার করেছি। কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল লাগিয়ে নিয়েছি। এরপর 2 হাতা করে দিয়ে দেব। যে চামচটা দেখতে পাচ্ছ এই চামচে 2 চামচ করে দিয়ে দেব। খুব যে বড় হবে তা নয়, আবার যে খুব ছোট হবে তাও নয়। আমি ছাঁচ ছাড়াই তৈরি করছি, তবে ছাঁচের মতোই দেখতে হবে। দেখো ফ্রেন্ডস, প্রায় 2 মিনিটের মধ্যে আমার চিতই পিঠা রেডি হয়ে গেছে। কত সুন্দর জালিদার পিঠা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে তোমরা ছাঁচটা ব্যবহার করতে পারো, তবে লোহার কড়াই ব্যবহার করলে ছাঁচের কোনো প্রয়োজন নেই। এখানে লোহার কড়াইতেই খুব ভালোভাবে চিতই পিঠা তৈরি হয়। এইভাবে পিঠার ব্যাটার তৈরি করলে পিঠা অনেকটা জালিদার হবে আর ভেতর থেকে খুব সফট হবে, নরম হবে। আর ঢাকনা দিয়ে এইভাবে পিঠাগুলো সেঁকে নিতে হবে, তাহলে ভেতর থেকেও সেদ্ধ হবে। তো ফ্রেন্ডস, এই পিঠাগুলো আমরা সকালে ব্রেকফাস্ট বা হালকা পাতলা খিদের জন্য ব্যবহার করতে পারি সস বা চাটনির সঙ্গে। তো ফ্রেন্ডস দেখো, চিতই পিঠাগুলো পুরো তৈরি হয়ে গেছে। আর এখানে আমি 1 কাপ আটা ব্যবহার করেছি। তারপরে পিঠাগুলো লালচে কালার হয়ে গেছে। পিঠাগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। তোমাদেরকে হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখো, এই পিঠাগুলো মুখে দিলেই হারিয়ে যায়। আর পিঠার তলার দিকটা কত সুন্দর হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। দুধের শিরার ভিতর দিয়ে দেব। এই পর্যায়ে পিঠাগুলো গরম আছে, দুধের শিরাটা হালকা উষ্ণ গরম আছে। তো এবার শিরার ভেতরে দিয়ে আমি 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। খুব বেশি যে অপেক্ষা করতে হবে তা কিন্তু নয়। 5 থেকে 7 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ভিজে যাবে আর খেতে ভীষণ ভালো লাগে। চিতই পিঠা বানানো আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তবুও তোমাদের সুবিধার জন্য আমি আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এবার তোমাদের আর চিতই পিঠা বানাতে কোনো অসুবিধা হবে না। এইভাবে ব্যাটার তৈরি করে চিতই পিঠা বানালে তোমাদের পিঠা অনেকক্ষণ সফট থাকবে। তো ফ্রেন্ডস দেখো, চিতই পিঠাগুলো পুরো ভিজে গেছে। তোমাদেরকে এবার তুলে দেখিয়ে দিচ্ছি আর ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা জালিদার হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থেকো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিয়ে অবশ্যই আমার সাথে থেকো। তোমাদের মাঝে ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।